আজ আমি বড়গাছি বাজারে ঘুরতে বের হয়েছি। এটা আমাদের এলাকার একটি সাধারণ গ্রামীণ বাজার। মানুষ কেমনভাবে এখানে কেনাবেচা করে, কিভাবে দিন কাটে, সেগুলোই আজকে তুলে ধরব। আমি রাজশাহীর ডাঙ্গেরহাট থেকে রওনা দিলাম। একটি ভ্যান গাড়িতে ধীরে ধীরে এগোচ্ছি। রাস্তার দুই পাশে ধানের ক্ষেত, সবজির জমি আর খোলা মাঠ দেখা যায়। গ্রামের মানুষের সকালবেলার কাজকর্ম সবকিছুই খুবই শান্ত। কিছুক্ষণ পরে নওহাটায় পৌঁছালাম। এখান থেকে কলেজ মোড় হয়ে বড়গাছি বাজারের রাস্তায় ঢুকলাম। বাজারে ঢুকতেই মানুষের ভিড় চোখে পড়ল। সবজি বিক্রির জায়গা সবচেয়ে বেশি ব্যস্ত। কৃষকরা তাদের মাঠের সবজি নিয়ে এসেছে মূলা, পালং, কাঁচামরিচ, বেগুন এবং নানা রকম শাকসবজি। তারা যা সকালে তুলেছে তাই বাজারে নিয়ে এসেছে। মানুষজন স্বাভাবিকভাবে দরদাম করছে। কারো হাতে বাজারের ব্যাগ, কেউ আবার শুধু ঘুরে দেখছে। গ্রামের বাজারের এই পরিবেশটি খুবই সহজ ও পরিচিত। সবজির পর আছে অন্যান্য দোকান, মুদি দোকান, মশলার দোকান, মাছের দোকান, পোশাকের দোকান। সবাই নিজের মতো করে ব্যস্ত আছে। দোকানদারদের কণ্ঠে ক্লান্তি নেই, চেহারায় একটি হাসি দেখা যায়। এটা বোঝা যায় এই বাজারই তাদের রোজগারের প্রধান জায়গা। আমরা কয়েকজন বিক্রেতার সাথে কথা বললাম। তারা বললেন সকালে সবচেয়ে বেশি ভিড় হয়, আর শীতকালে সবজির পরিমাণ বেড়ে যায়। যারা নিজের জমিতে চাষ করে তারা নিজেরাই সবজি নিয়ে আসে বাজারে। এভাবেই তাদের পুরো পরিবারের খরচ চলে। তাদের কথাবার্তা খুবই সহজ, জটিল কিছু নেই। যেমন জীবন তেমনই কথা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আরেকজন ব্যবসায়ীর সাথে এখন কথা বলবো। তো চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। 7-8 বছর থেকে নিজের আছে, কিছু কিনা আছে। যেমন ধরেন বাদাম কাঁচা কিনে নিজে ভাজা, এই ভাজা প্যাকেট কিনে নিজে মিশানো। অনেকক্ষণ বাজারে ঘোরার পর আমরা একটি মিষ্টির দোকানে বসলাম। মিষ্টির দোকানে বসার আগে দুইজন ব্যবসায়ীর সঙ্গে আমরা আলাপ করলাম। নাম মোহাম্মদ মেহেদি হাসান। চলছে আলহামদুলিল্লাহ, ভালো চলছে ব্যবসা। এখানে 5 তারিখের পর থেকে ওপারে আগে করতাম, এখন এখানে জি চলে ভালো ব্যবসা। তাও 10 বছর। জি দর্শকের উদ্দেশ্যে আমরা কি বলবো ভাই, বলে আবার সে অভিজ্ঞতা আছে। বাজারের পশ্চিম পাশ দিয়ে আসলে সপ্তাহে আমার এই জায়গাটা সপ্তাহে এটা 2টে, মঙ্গলবার আর শনিবার।
ব্যবসা সব সময়তে আসে, বছরের এই সময়তে সবজির সময়তে সবচেয়ে ভালো হয়। ডাল সিজন বলতে গেলে তো আর আলু তোলার পর থেকে নি। তাদের সাথে আলাপ সেরে আমরা আবারও মিষ্টির দোকানে ফিরে আসলাম। মিষ্টির দোকানে রসগোল্লা চমচম খেলাম, স্বাদ অনেকটাই ভালো। এখানে বসে বাজারের ভিড় দেখছিলাম, মানুষ আসছে, কিনছে, আবার চলেও যাচ্ছে। সব কিছু খুব স্বাভাবিক লাগছিল। বড়গাছি বাজার ঘুরে বুঝলাম একটি গ্রামের হাট আসলে মানুষের দৈনন্দিন জীবনের অংশ। এখানেই তাদের কেনাবেচা, আড্ডা, যোগাযোগ সব কিছুই হয়। যারা মাঠে কাজ করে, যারা দোকান চালায়, যারা পরিবারের জন্য জিনিসপত্র কিনতে আসে, সবার জীবনই এই বাজারের সাথে জড়িয়ে আছে। বাজারটাতে কোনো সাজানো কিছু নেই, মানুষ যেমন বাজারও তেমন সাধারণ, সহজ ও সত্য। এ ধরনের হাট ঘুরলে বোঝা যায় গ্রামের জীবন কতটা শান্ত আর সরল। আর এই সরলতাই গ্রাম বাংলাকে সুন্দর করে তোলে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ অনেক। সকলে ভালো থাকবেন।